হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কোরিয়ান স্পাইসি ফুড কার কার পছন্দ? এখন কিন্তু বাংলাদেশের অনেক মানুষই পছন্দ করে, যেটা হচ্ছে রামিনটা। যারা স্পাইসি ফুড খুব বেশি পছন্দ করে তাদের জন্য। সুশিটাও কিন্তু এখন অনেকেই খায়। তো যাই হোক, এটা হচ্ছে গুলশান আলোকিত একটা প্রোগ্রাম হচ্ছিল। ওখানে 2 দিনের একটা ক্যাম্পেইনের জন্য আসছিল, বিভিন্ন জায়গা থেকে খাবারের স্টল হয়েছিল। তো আমরা হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা একটা জাপানিজ বা কোরিয়ান ফুডের হবে স্টল। তো এখানে যাই হচ্ছে দুপুরে লাঞ্চের জন্য। তো ওদের হচ্ছে গিয়ে বানানো বা কি ওদের মেকিং কিংবা ওদের ডেকোরেশন দেখে খুব আকর্ষণীয় ফিল হলো। তো এখান থেকে হচ্ছে আমি ডাম্পলিং আর হচ্ছে গিয়ে আপনার সুশি অর্ডার করি, সাথে একটা রামিনও ছিল। তো যাই হোক, আমার খাবারগুলো রেডি হচ্ছিল। এর মধ্যে হচ্ছে চলেন কিভাবে ওরা খাবারগুলো রেডি করছে আমরা একটু সেই প্রসেসিংটা দেখবো। এখানে কিন্তু ওরা মেক করছে অন্য আর একজনেরটা, আমি জাস্ট এখানে দেখছি। আমারটা হচ্ছে গিয়ে রেডি হবে, এরপরে হচ্ছে আমার নিজেরটা রেডি করবে। তো এর মধ্যে আমাদের এখানে যে আপুটা আছে উনি হচ্ছে আমার রামিনটা রেডি করছিল। তো আমি ওনাকে বলে দিয়েছিলাম রামিনটা যেন একটু স্পাইসি হয়। আর ওনারা হচ্ছে যে এই জায়গাটাতে প্রপারলি সকল ফুডগুলো ওনাদের কাছে যেগুলো আইটেম আছে এই প্রত্যেকটা ফুড হচ্ছে গিয়ে ওনারা হচ্ছে ডেকোরেশন করে রেখে দিয়েছিল। যে আপনারা হচ্ছে যেমন ডাম্পলিং ছিল, সুশি ছিল, তারপরে অন্থন ছিল, ফ্রাইড রাইসের একটা বোল ছিল, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আইটেমস ছিল যেগুলো হচ্ছে ওনারা এখানে ওনাদের মেনুতে আছে। তো ওনারা হচ্ছে এগুলো মেকিং করে করে ওনারা কিছুটা আর কি সামনে রেখে দিয়েছিল যে যার যেটা পছন্দ দেখে আপনি সেটা অর্ডার করতে পারেন। বাট এটা এমন না যে ওনাদের যেটা অর্ডার করা আছে এটা দিবে, আপনি অর্ডার করার পরেই হচ্ছে গিয়ে আপনাকে এটা টোটালটা রেডি করে দিয়ে দেয়। এখন যেটা দেখছেন এটা কিন্তু আমার জন্য রেডি হচ্ছে। এটা হচ্ছে গিয়ে আপনার একদম আমরা যেটা হয় না যে রাইসটা কিন্তু অনেক স্টিকি থাকে ওদের, বিশেষ করে হচ্ছে সুশিটা বানানোর জন্য। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আপনার খুব বেশি আইটেম যে দিয়েছে তা না। ওইখানে ছিল হচ্ছে আপনার গাজর ছিল, শশা ছিল, ওদের একটা শিট ছিল ব্ল্যাক কালারে দেখতে পাচ্ছেন, রাইস ছিল। আর এই রাইসটা কিন্তু যারা ভাতের মার না গেলে রান্না করে তারাই কিন্তু তাদের কিন্তু এই ভাতটা এমনিতেই একটু স্টিকি টাইপের হয়। তো হচ্ছে এটা দিয়ে তারপরে পুরোটা ওদের হচ্ছে সস ইউজ করছে এবং ডেকোরেশনের জন্য অ্যানাদার কিছু ইউজ করে, ওরা ফ্লেভার ইউজ করে। তো ওভারঅল এটা বানানোর জন্য অনেক যে আসলে কষ্ট হয় কিংবা অনেক টাইম লাগে ব্যাপারটা তা না। তবে ওরা এই যে একটা হিট দেয় কিছুক্ষণ পরেই আপনি দেখবেন, এই হিটটা খুব ইম্পর্টেন্ট ওদের জন্য। সুশি তৈরি করতে অনেক বেশি সময় লাগে না, খুব শর্ট টাইমের মধ্যে এটা রেডি হয়ে যায়। আমার মনে হয় আপনারা অনেকেই ট্রাই করেছেন। আপনাদের অভিজ্ঞতাগুলো অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আশা করি, এবং জানাবেন যে আপনাদের কেমন লাগে এটা খেতে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, বাট তারপরও অনেক সময় অনেক জায়গার টেস্ট ঠিক থাকে না। বিভিন্ন জায়গায় আসলে জায়গার ভ্যারিয়েন্সের টেস্ট অনেক সময় চেঞ্জ হয়, বাট ভালো লেগেছে ওভারঅল। এইখানে দেখেন ওরা ডেকোরেশনে, আমার হচ্ছে কি এখানে কিন্তু আমার রামিনটা রেডি হয়ে গিয়েছে, আমাকে কিন্তু রামিনটা অলরেডি দিয়ে দিয়েছে। আমি রামিনটা নিয়ে এখন চলে যাব খেতে, যেহেতু এখানে এটা গরম গরম খেতে হবে। আর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে সুশিটার জন্য অপেক্ষা করব। সুশিটা হচ্ছে ওনারা রেডি করে আমাদেরকে সার্ভ করে দিয়ে দিবে টেবিলে। খেতে খেতে বিদায় নিচ্ছে আজকের মতন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।